আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি ঘরেই তৈরি করে ফেললাম কালো জাম মানে কালো মিষ্টি। আর এই কালো মিষ্টিটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে তা দেখে নিই। চলুন তা দেখে নিই। প্রথমে লাগবে হচ্ছে দুধ, সুজি, চিনি, তারপর হচ্ছে সাদা তেল, তারপর হচ্ছে ঘি। এখানে আমার রাঁধুনি ঘি আছে, রাঁধুনি প্রিমিয়াম ঘি। এটাই আমার ঘরে আছে, এটা দিয়ে আমি কাজ চালা নেব। অন্যদের যার যেটা আছে সেটা দিয়ে করতে পারেন আর কি, তাতে কোনো সমস্যা নাই। তারপরে লাগবে হচ্ছে গুঁড়ো দুধ মানে পাউডার দুধ। আমি লিকুইড দুধও নিয়েছি, পাউডার দুধও নিয়েছি, দুইটাই লাগবে। মূল অংশে চলে যাওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে একটু ঘি নিয়ে নিলাম, সেই ঘিয়ে এক কাপ সুজি দিয়ে দিলাম, মানে সুজিটা একটু ভাজা করে নিব আর কি। সেজন্য খুব বেশি ভাজা করব না, 1 মিনিটের মতো আর কি করব। যখন একটু হালকা বাদামি কালার আসবে তখনই সেটা নামিয়ে ফেলবো। বেশি ভাজা করার দরকার নাই, হালকা করলেই হবে। আচ্ছা, দেখা যাক। এই যে এই পর্যায়ে যখন আসবে একটু বাদামি কালার আর কি, তখনই এটার মধ্যে দিয়ে দিব এই যে আগে থেকে জাল করে রাখা আর কি আমার দুধটা। আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম দুধ। আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজির মধ্যে 3 কাপ দুধ দিলাম। 1 কাপ সুজিতে 3 কাপ দুধ দিয়ে তারপরে সুজিটা ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণটা আর কি, যে আমি আবারও দিয়ে দিলাম দুধ। বাকি দুধটা আমি একবারে দিনে আস্তে আস্তে করে দিয়েছি। এখন সুজি আর দুধ একসাথে দুইটা খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 1-2-3 মিনিট, 1 মিনিট বা 2 মিনিট এরকম আর কি সময়। 1-2 মিনিটের মধ্যেই সুজিটা সিদ্ধ হয়ে যাবে। সুজি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে, তখন আমার চুলা আঁচটা থাকবে একদম লো। সেজন্য আমি চুলা আঁচটাও দেখিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেছে সুজি সিদ্ধ হওয়া, মানে সুজিটা দুধ দিয়ে সিদ্ধ করা হয়। এখন আমি একটা ডো বানিয়ে নিব আর কি। এই যে তারপর ঢাকনাটা উঠায়া তারপরে একটা চামিচের সাহায্যে সেটা মিক্স করে নিতেছি। চামিচের সাহায্যে কিছুটা মিক্স করার পরে সেটা আমি একটা বাটিতে বা বুলে উঠায় নেব। প্রথমে আমি চামিচের সাহায্যে খুব ভালো করে এটাকে সুন্দর করে নিয়েছি। আমার ফ্রাই প্যানের তলায় দেখুন একটু বাজতেছে না, সুন্দর হয়ে উঠে যেতেছে, তার মানে পারফেক্ট হয়েছে আর কি, মানে সিদ্ধ হয়েছে, সব কিছু ঠিকঠাক। আমার মনে ছিল না লবণ দিতে আগে, সেজন্য এখন লবণ দিয়ে দিতেছি। লবণ দিলে কি হয়, লবণ দিলে মিষ্টি জাতীয় খাবার লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায়, সেজন্য। এখন আমি ফ্রাই প্যান থেকে উঠায় তারপরে একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে, এটা অনেক গরম সেজন্য ধরতে আমারই হইতেছে, ধরতে পারতেছি না, আস্তে আস্তে করে দিচ্ছি আর করতেছে আর কি। একটা ডো বানিয়ে দেবো। এই যে ডো বানানো হয়ে গেছে। তারপরে ডো বানানো হয়ে গেলে গরম অবস্থায় এটার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ মানে পাউডার দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি। এটা এখন খুব ভালো করে আবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ডো বানিয়ে ফেলবো আর কি। আবার আগে যেরকম ছিল এরকম। দেখেন কি সুন্দর, কতটা সফট হয়েছে, অনেক সুন্দর, মানে দেখতেই বোঝা যাইতেছে যে একদম পারফেক্ট হয়েছে। এই যে আমি মিষ্টির আকার দিয়ে দিয়েছি, যে আকার মানে যে শেপটি দেওয়ার ইচ্ছা। আমার 1 কাপ সুজি দিয়ে এতগুলাই মিষ্টি হয়েছে। আমি একটু লম্বাটে করেছি, কারণ কালো জাম বেশিরভাগ লম্বা আকারেই হয় আর কি। গুলো হয় কিন্তু লম্বা আকারে বেশি, সেজন্য আমি লম্বা আকার দিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি মিষ্টির যে শিরাটা সেটা বানিয়ে ফেলবো। যেই কাপ দিয়ে আমি সুজি নিয়েছি ওই কাপের 2 কাপ চিনি নিলাম এখানে। তারপরে ওই কাপেরই 4 কাপ পানি দিলাম। এখন জাল করতে থাকবো যতক্ষণ না চিনি গলে না যায় আর কি। চিনিটা গলে যাবে, তারপরে কিছুক্ষণ জাল করব আর কি। এখন ওই চিনির শিরাটার মধ্যে 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। ফ্লেভারটা দারুণ আসবে সেজন্য আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল করব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব আর কি। আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে চিনিটা গলে গেছে। এখন গলে যাওয়ার পরও আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। বলক আসলে 2-3টা বলক আসলেই এটা নামিয়ে নিতে হবে আর কি। 2-3টা বলক আসলেই হবে, তার চেয়ে বেশি প্রয়োজন নাই, এটুকু হলে হবে। এই মিষ্টির শিরা এরকমই হয়, এর চেয়ে বেশি হওয়ার দরকারই নেই। এখন আমি অন্য একটা চুলায় সরিয়ে নিলাম পাত্রটা এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কারণ গরম থাকবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে। গরমের মধ্যেই দিতে হবে মিষ্টিটা, সেজন্য আমি অন্য একটা কড়াই বসাই দিলাম চুলায় এবং তেল দিয়ে দিলাম। সেই তেলে এখন মিষ্টিগুলো ভেজে নিব। চুলার আঁচটা একদম সামান্য পরিমাণ দিতে হবে, কারণ এটা সুজি দিয়ে তৈরি তো, সেজন্য আর কি। আস্তে আস্তে করে ভাজা করে নিতে হবে। অল্প কয়েকটা দিয়েই
ভাজা করলে খুব ভালো হয় আর কি, বেশি দিয়ে ভাজা করলে নড়াচড়া করলে সমস্যা হয়, ভেঙে যায়। যে আমি বেশি দিয়ে দিয়েছিলাম প্রথম, সেজন্য কয়েকটা ভেঙেও গেছে, সেজন্য অল্প কয়েকটা। এই যে তারপরে আবার আমি 5টা দিয়েছি, 5টা সুন্দর হয়ে হইতেছে আর কি। উল্টায় পাল্টায় দিতে হবে একটু পরে পরে, যাতে করে সুজি তো সেজন্য তাড়াতাড়ি এটা উপরে কালার এসে পরে ভিতরে হবে না, সেজন্য আস্তে আস্তে করে একটু পরে পরে একটা একটা করে নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় দিতে হবে। আর যার যেই রকম কালার দরকার, কেউ গাঢ় কালার পছন্দ করে, কেউ একটু কম, আমার এরকম কালার পছন্দ, সেজন্য আমি এরকম কালার করে নিয়েছি। কেউ অল্প করতে পারেন, কেউ আরও থেকে বেশি করে নিতে পারেন। এখন মিষ্টিগুলো আমি উঠে নিতেছি। মিষ্টিগুলো আসলে ছাঁকুনির সাহায্যে উঠানো খুব ভালো, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমার হাতের কাছে ছাঁকুনিটা ছিল না, সেজন্য আমি এটা দিয়ে উঠে নিতেছি। ছাঁকুনির সাহায্যে উঠাইলে ভালো। এই যে কিছু হয়ে গেছে, তারপর আমি আবার দিয়ে দিতেছি অন্যগুলাই অল্প করে 4-5টা করে ভাজবো। 4-5টা করে ভাজলে ভাঙে না, সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। এখন দেখুন আমার মিষ্টিগুলাই, এই যে দেখছেন কি সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যায়। এখন শুধু শিরা দিয়ে দেওয়ার বাকি রইল। তো আমার মিষ্টিগুলোর কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানায়েন তো। এখনও শিরা বাকি দেওয়া আছে। এই যে ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম শিরাটা, সেই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এখন। মিষ্টিগুলো একটু গরম থাকা অবস্থায় দিতে হবে, নয়তো তো এটার ভিতরে ঢুকবে না শিরা, সেজন্য। হ্যাঁ, আমি দিয়ে দিতেছি এক এক করে মিষ্টিটা শিরার মধ্যে। শিরার মধ্যে দেওয়ার পরে তারপরে একটু উল্টায় পাল্টায় দিব, এবং 1-2 ঘন্টা এটা ঢেকে রেখে দিব, যাতে করে মিষ্টির ভিতরে শিরা একদম পারফেক্টভাবে ঢুকে যায়। এই যে আমি একটা চামচের সাহায্যে মিষ্টির উপরের অংশ দিয়ে দিতেছি শিরাটা। সুন্দর হয়েছে না? আমার কাছে তো খুব ভালো লাগতেছে, মন চাইতেছে এখনই খেয়ে ফেলি। হ্যাঁ, তারপরে ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার পরে। আমি দেখেন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে কতটা সুন্দর হয়েছে, কালারটাও বেশ আসছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখা। আমার আবার খুব মিষ্টি পছন্দ, আমি আবার বেশিরভাগই মিষ্টি খাই। আবিদের বাবাকে বললেই আবিদের বাবা আবার নিয়েও আসে মিষ্টি। দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে, এবং ফুলে কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে আমি একটা প্লেটে উঠাইছি, একটা ফ্রিজে উঠাই নিয়েছি, দেখেন কতটা সুন্দর, কতটা সফট, দেখেই মনে হইতেছে যে কতটা সফট। আমি একটা চামচের সাহায্যে সেটা দেখাই দিতেছি ভিতরেটা কেমন হয়েছে, একদম পারফেক্ট। আঙুলের সাহায্যে দেখাই দিতেছি যে কত নরম আর কত সফট হয়েছে। এখন চলুন দেখা যাক একটা কেটে মাঝখানেরগুলো দেখাই যে ভিতরে কেমন হয়েছে, ভিতরে কি কাঁচা রয়েছে বা কোনো কিছু হয়েছে। দেখেন ভিতরেরটাও কত সুন্দর হয়েছে, দেখেছেন? অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় দেখতে। আমার আবিদ হাসানকে বলতেছি, বাবা তুমি কয়টা মিষ্টি খাবা? সে বলতেছে, মা 3টা মিষ্টি খাবে। আমার ছেলে আবার মিষ্টি খুব পছন্দ করে না, সে চিনি খায় বাট মিষ্টি খায় না, সে এরকমই। প্রথম বলতেছে 3টা খাবে, কিন্তু একটা একটু খাইয়েই শেষ করে বলে, মা আর খাবো না, এই অবস্থা। আমার ছোট ছেলেটাও খেলা করতেছে, ওইখানে একটু তার প্লেটে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, সেটা নিয়েই খেলা করতেছে, এই করতেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।